চাও তোমাকে। নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, আর আশা করি আপনারা সকলেও খুব ভালো আছেন। তো এই সকালবেলায় আমরা পৌঁছে গেছিলাম চেন্নাইতে। আগের ব্লগ যদি দেখে থাকেন জানবেন কি আমরা চেন্নাই যাচ্ছিলাম। আর যারা দেখেননি তারা জলদি গিয়ে আগের ব্লগটা দেখে নিন, তাতে বুঝতে পারবেন যে আমরা কিভাবে এলাম, কেন এলাম চেন্নাই। তো আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছিলাম অলমোস্ট চেন্নাইতে, কিন্তু এখনও যে জায়গাটাতে নামবো সেই জায়গাটা পৌঁছায়নি। এখন বাজছিল ভোর 5:30। সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কারণ ওরা লাস্ট স্টপে নামবে। কিন্তু আমরা একটা মাঝামাঝি জায়গায় নামবো, তার জন্য আমাদের চোখে ঘুম ছিল না, আর ঘুম ভেঙে গেছিলো। খুব খিদে পেয়ে যাওয়ার পর আমরা একটু বাউলি খেয়ে নিলাম, যেমন দেখতেই পেয়েছিলেন। ফাইনালি আমরা নেমে গেছিলাম। কিন্তু এখানেই শেষ না, জানেন, ওর বাড়ি অনেক দূর। ওরা একদম চেন্নাই সিটি থেকে বাইরে থাকে, পথেরি বলে একটা জায়গা আছে, ওখানে থাকে। যাই হোক, অনেক বক বক করার পর এবারে ক্যাব বুক করে নিয়েছিলাম। আমরা চলে যাব স্টেশনে এখন। ওখান থেকে আবার একটা ট্রেন আছে, যেটা কিনা আমার বন্ধুর বাড়ির সামনে নামিয়ে দেবে। আর কি সুন্দর লাগছিল দেখুন। এটা হচ্ছে চেন্নাই সিটি, মেন চেন্নাই সিটিতে আমরা নেমেছিলাম, কারণ এই বাসটা এখানেই নেমে যায়। ইন্ডিগোটা পুরো দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এবারে পৌঁছে গেছিলাম স্টেশনে। আর এটা হচ্ছে দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল। আমরা তো ব্যাঙ্গালোরে থাকি, জানিনি ব্যাঙ্গালোরের ওয়েদার কতটা ভালো, ততদিক খারাপ হচ্ছে চেন্নাইয়ের ওয়েদার। গরমে ঘেমে মুখ একদম কালো হয়ে গেছে, দেখতেই পারবেন সত্যি। আর আমার থেকেও বেশি শোভনের কষ্ট হয়, কারণ ও বেশি ঘামে। দেখবে ছেলেরা একটু বেশি সবসময় ঘামে। যাই হোক, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে একদম হালত খাস্তা হয়ে গেছে। পরে আবার কথা বলি। আমরা ভালোভাবে ট্রেনে উঠে গেছিলাম। আর এটা না লোকাল ট্রেনে করে যাচ্ছিলাম, কারণ কোনো এক্সপ্রেস ট্রেন ছিল না। আর যেখানে লোকাল ট্রেনে কাজ হয়ে যাবে, কেনই বা চাপবো এক্সপ্রেস ট্রেনে। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, 40 মিনিট লেগেছিল আমাদের। আর কি সুন্দর লাগছিল দক্ষিণ ভারতের এই যে সবুজ ভাবটা দেখে মন প্রাণ একদম জুড়িয়ে যায়। আপনাদের কি ভালো লাগে? লাগলে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবেন, কারণ এখন আমি দক্ষিণ ভারতেরই বাসিন্দা। এখানটা ভালো বললে আমারও ভালো লাগবে। যাই হোক, অনেক এখানে ভিডিও বানিয়ে নিয়েছিলাম আপনাদের জন্য। আপনারা কিন্তু দেখবেন ইনস্টাগ্রাম, শর্টস, সব জায়গায়। আর একটা যেখানে চ্যানেল আছে, ওটারও নাম মেনশন করে দেবো, ওখানেও কিন্তু দেখবেন। আমার বন্ধুগুলো আমাদেরকে নিতে এসেছিলো, আর দুটো বন্ধু ছিল, কারণ ওর যে রুমমেট থাকে ও আমাদের খুব ভালো বন্ধু হয়। ফাইনালি অনেক জার্নির পর পৌঁছে গেছিলাম ওদের বাড়িতে। আমি একটা হোটেলে থাকবো, কারণ সব ছেলেদের রুম ওটা, তার জন্য শোভন ওদের রুমেই আরামসে থাকতে পারে। সব ব্যবস্থা আমার বন্ধু করে রেখেছিল, তার জন্য কোনো অসুবিধেই হয়নি। এরপর একদম গরম গরম চা নিয়ে ওরা চলে এসেছিলো। আর এত জায়গায় চা খেয়েছি, ভাবতে পারবেন না এই চাটা এত সুন্দর ছিল। প্রথমে একটু চা আর বিস্কুট খেয়ে অনেক আড্ডা মেরে নিলাম, একটু কমই ভ্লগ হয়েছিল। এরপর করে নিয়েছিলাম ব্রেকফাস্টে ওরা এনেছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন স্যান্ডউইচ। এটাও খুব অন্যরকম খেতে ছিল। এরকম দেখবেন সব জায়গাকার এক এক রকমের টেস্ট হয়, খুব ভালো লাগে। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যাই হোক, এরপর একটু ঘুমটুম দিয়ে নিয়েছিলাম, তখনও ব্লগ করা হয়নি। আর ওরা এলাহি খাবারের ব্যবস্থা করে রেখেছিল, ডাল, আলু ভাজা, শুক্তো, লাউয়ের ছেঁচকি, একটা চাটনি ছিল অনেক রকম সবজি দিয়ে, ওটা ওখানকার চাটনি হয়, যেটা কিনা ওরা করেছিল। আর ছিল একদম টাটকা কাতলা মাছের ঝোল। দেখে আর খেয়ে একদম প্রাণ মন জুড়িয়ে গেছে। খুব ভালোভাবে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরে আবার একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন বাজছিল 5টা, আমরা বেরিয়ে গেছিলাম। আর এখানে না তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ব্যাঙ্গালোরের মতন না। খুব সুন্দর একটা জায়গায় চলে গেছিলাম একটা বন্ধুটার গাড়ি নিয়ে, আমি আর শোভন। এটাকে বলে পথেরি লেক। দেখুন, অপূর্ব একটা জায়গা, যেখানে কিনা পাহাড় আর লেক একসাথে ছিল। নানান রকমারি পাখি আর নানান রকমের মাছও ছিল।
অনেক রকম স্ন্যাপ দেখালাম আপনাদের, কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার উইশ লিস্টে কিছু রিলস ছিল যেটা কিনা বানানোর ছিল, তাই মন ভরে অনেক রকমের রিলস বানিয়ে নিলাম। আর এই জায়গাটার নাম মেনশন করে দিলাম, বাই চান্স যদি আপনারা কোনোদিন যান ওখানে কিন্তু অবশ্যই যেতে পারেন, আর আমাকে তখন জানাবেন কিন্তু। যাই হোক, এরপর আরেকটা জিনিস বলে দিই, সব রকমের রিলস কিন্তু আসবে, অনেক রকমারই। আপনারা কিন্তু ইনস্টাগ্রাম আইডিটা চেক করতে ভুলবেন না, আমি কিন্তু 2 জায়গায় মেনশন করে দিলাম আইডিটা। আর কি সুন্দর রং ছিল, একদম পরিষ্কার জল, মানে কাঁচের মতন, আপনারা আপনাদের মুখও দেখতে পাবেন। আমি একটু ভীত মানুষ, তাই কাছাকাছি বেশি গেলাম না। এখানে আবার আরেকটা লেক ছিল, এটা না শুকিয়ে গেছিলো যতদূর সম্ভব। যাই হোক, টাটা, আবার আসবো কোনো সময়, যদি সময় পাই আবার এখানে আসবো। আর এরপর আমরা বেরিয়ে গেছিলাম, রোডগুলোও কিন্তু খুব ভালো ছিল। দেখবেন অন্য সিটিতে গেলে মনটাও ভালো লাগে অন্য রকমের সব জিনিসপত্র দেখে। যাই হোক, এরপর বাড়ি ফেরত চলে এসেছিলাম, আবার এসে অনেক আড্ডা হলো, আর তখন আবার একটু ব্লগ করা হয়নি। এই ট্রিপটা কিন্তু অন্য রকমের ছিল, আমরা আমাদের বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে এসেছিলাম, কম ঘোরার জন্য এসেছিলাম। কারণ আমরা কিন্তু প্রথম ইয়ারেও আবার ঘুরে গেছিলাম চেন্নাই আর পন্ডিচেরি। যাই হোক, আমরা একটু মাংস নিয়ে চলে এসেছিলাম ফেরত আসার সময়, কাবাব করে খাওয়াবো বলে। আর এখানে চাও বসিয়ে দিয়েছিলাম, কারণ ওরা আমার হাতের চা খেতে খুব পছন্দ করে। তো চাটা এখানে হচ্ছিল, হতে দিন একটুখানি। যাই হোক, চাটা বানানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছিলো, 4 জনের 4 কাপ চা। আর বলেই দিয়েছিলাম যে হিতেশের একটা বন্ধু ছিল, আর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে আবার একচোট আড্ডা মেরে আবার চলে এসেছিলাম রান্নাঘরে। ওদের সব রুমে এসি লাগানো, তাই কি আরাম লাগছে। যেই রান্নাঘরে আসছি সব জামা কাপড় একদম ভিজে চুবিয়ে যাচ্ছে। কাবাবটা ম্যারিনেট করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ম্যারিনেট করে রেখে দিলে খুব ভালো টেস্ট হয়। কাবাবটা অ্যাকচুয়ালি কালকের জন্যই মেনলি, আজকে একটা বন্ধু শনিবার তাই মাংস খায় না, আমি হিতেশ আর শোভন খাবো, তার জন্য অল্প করে একটু বানিয়ে নিচ্ছিলাম, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর রাতের জন্য একটু আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছিলাম, আর এখানে কাবাবের জন্য তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। শোভন এইসব করতে খুব পছন্দ করে, ভাজাভুজিগুলো। আমার জানেন এত ধৈর্য থাকে না যে একটা করে ভাজবো রাখবো, ওটা ওর খুব পছন্দ, তাই ও এটা ডিপার্টমেন্ট ও করছিল। ছাড়িয়ে দিয়েছিল চিকেনটা, ভাজা চলছিল। আর এদিকে ওদের কুক ছিল, কুক এসে নরম একদম পরোটা করে দিয়ে চলে গেছিলো। এখানে আমি আলু ভাজা করে নিয়েছিলাম, আমাদের রাতের একদম ডিনার সর্টেড। আর ওরা বললো একটু গ্রিলও খাবো, তার জন্য আর কিছু কাবাবে বাটার দিয়ে একদম একটু সেঁকে নিচ্ছিলাম, তাহলে গ্রিল চিকেনে হয়ে যাচ্ছিলো। আর জানেন প্রথমবার এটা করেছি, এত অসাধারণ খেতে হয়েছিল কি বলবো, আপনারাও কিন্তু খেতে পারেন। এই দেখুন, এখানে অর্ধেক নর্মাল কাবাব, অর্ধেক গ্রিল কাবাব ছিল, আর একটা ছিল হচ্ছে একদম পপকর্ন। এটা কিন্তু কুরকুরের হচ্ছে খুব পছন্দ আমার, কারণ একটা চিজি ফ্লেভার আছে। আর চিজ যেদিকে আমিও সেদিকে, চিজ পিৎজা বার্গার এসবের আমি একটা ছোট রকমের পোকা বলতে পারেন। যাই হোক, এরপর অনেক আবার আড্ডার পর আমরা খাবারও খেয়ে নিচ্ছিলাম। খাবারে ছিল ডিমের ভুজিয়া, পরোটা আর আলু ভাজা। এর সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন। টাটা। Yeah.